চুন্নু ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। চুন্নু ভাইয়ের আগমন, চুন্নু ভাই যেখানে আমরা নাই সেখানে। চুন্নু ভাই যেখানে আমরা আছি সেখানে। প্রত্যেকটা রাস্তায় খাল বানাই দিমু। আপনারা হ্যাঁ রাস্তারে খাল না, খাল কাটতে রাস্তা কর। ও সরি 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 খাল কাটে রাস্তা বানাই দিমু। যেই বাগানে ভ্রমর আসে না, সে বাগানে ফুল ফোটে না। যেই বাগানে ভ্রমর আসে না, সে বাগানে ফুল ফোটে না। আমার দলটা নেতাতে ভরা, আমার দলটা নেতাতে ভরা। কেউ দুর্নীতি করে না, সে বাগানে ভ্রমর আসে না। সে বাড়ি যে বাগানে ভ্রমর আসে না। মিতালি সে বাগানে ভ্রমর আসে না। দিবা দর্শক ভাইয়েরা, আপনারা তো কত নেতাই দেখলেন, তাহলে এবার আসুন এই নেতাকে একটু দেখি, কথা দিলাম হাসি পাবে। এবার হন সবাই, নেতাই কিন্তু আইয়ে পড়ছে, সেটাই আই পড়ছে। নেতা আইলে সবাই স্লোগান দেই ভালো করিয়া, নেতারে খুশি করতে হইবে। বুঝুই তো নতুন দল, লোকজন আমাকে কম, স্লোগান দিয়া মানুষের আকর্ষণ করতে হইবে, বুঝছো? এ তোরা সব বুঝছো তো? ভাই স্লোগান ধর, স্লোগান ধর। চুন্নু ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। চুন্নু ভাইয়ের আগমন, চুন্নু ভাই যেখানে আমরা নাই সেখানে। চুন্নু ভাই যেখানে আমরা আছি সেখানে। চুন্নু ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। চুন্নু ভাইয়ের আগমন, চুন্নু ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। চুন্নু ভাইয়ের আগমন। তোমরা বসো, তোমরা বসো, তোমরা বসো, কথা আছে তোমাদের সাথে, বসো 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 বসো। আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দক্ষিণ বাংলার কীর্তি সন্তান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ চুন্নু ভাই। চুন্নু ভাইয়ের মতো একজন সৎ নেতা আমাদের কাছে আসছে, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। কি বলেন আপনারা? তাছাড়া আপনারা জানেন আমার বড় ভাই চুন্নু ভাই, সে একটা নতুন দল খুলছে। এমনকি সে নিজে এই দলটা প্রতিষ্ঠা করার জন্য রাস্তায় নেমে পড়েছে, ঘাম কিছু মানে নাচ্ছে, সে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এখন আমি আমার বড় ভাই চুন্নু ভাইকে তার সংক্ষিপ্ত বয়ান পেশ করার জন্য বিনীতভাবে আবেদন করছি। সবাই আপনারা ভালো আছেন তো? এখন মেইন কথা হচ্ছে, আপনারা এর আগে বহুত রাজনৈতিক দল দেখেছেন কিনা? কিন্তু কেউ কি আপনাদের শান্তিতে রাখছে? না। কিন্তু আমি ওয়াদা দিলাম, আমি যদি এবার আমার দলটা নিয়া ভালো একটা পজিশনে যাইতে পারি, আপনারা কেউ না খাই মরবেন না, সবাই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা পাবেন। আপনারা কি সেটা চান? আমাকে একটা সুযোগ কি দেওয়া যাবে? শুধু আপনারা আমার বাড়ি থাকলেই হবে না, প্রত্যেকটা এরিয়ায় আমার এই যে দলটা যে নতুন প্রতিষ্ঠা হয়েছে, এই দলের সব কার্যক্রম সবাইকে জানাতে হবে, যাতে একটা মানুষ আমাদের এই দলে আসে, তারপর আমাদের দলটা একসময় ব্যাপক জনপ্রিয়তা পায়। আপনারা কি চান না এটা? ভাই আছে কোন সে ভাই? চুন্নু ভাই, সবাই থামুন, চুন্নু ভাই। সবাই থামুন। আজ আমাকে কিছু কথা বলতেই হবে, কারণ এখন চুপ থাকার সময় না। আপনারা সবাই একে অনেক ভালোবাসেন এবং এর মাধ্যমে আমাকে আপনারা ভালোবাসেন, তাই না? তাই আমি চাই, আমি যদি এবার ভালো একটা পজিশনে যাইতে পারি আমার এই রাজনৈতিক দল নিয়ে, তাহলে প্রত্যেকটা রাস্তায় খাল বানাই দিমু। আপনারা হ্যাঁ রাস্তারে খাল না, খাল কাটতে রাস্তা কর। ও সরি 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 খাল কাটে রাস্তা বানাই দিমু। আপনারা কি সেটা চান? আমি যদি একবার ক্ষমতা যাইতে পারি, আপনারা কেউ না খাই মরবেন না, কিন্তু কি খেয়ে মরবেন তাও বলা যাবে না, ঠিক কিনা? আমরা কি মদ তো খাইয়েছি নি? আপনারা সবাই জানেন প্রত্যেকটা রাজনৈতিক দলের BMW গাড়ি থাকে এবং সেই গাড়িতে নেতারা আসে, ঠিক কিনা? ঠিক। কিন্তু আমি ওইসব পছন্দ করি না, আমি রিক্সায় আসছি। হ্যাঁ বলো ভাই রিস্কা ভাড়াটা তো দিলেন না। ও রিক্সা ভাড়া বিষয়টা হবে। যাও ডিস্টার্ব করো। হ্যাঁ, যে কথা বলতেছিলাম, ভাই আমি রিক্সালা ভাড়া দিন নাই। চুপ থাও। হ্যাঁ, যে কথা বলতেছিলাম, আমি যদি ক্ষমতা যাইতে পারি, কারো হক মারি খামু না, কোনো শ্রমিকরা ন্যায্য অধিকার না পাইয়ে থাকবে না, ঠিক কিনা? হ্যাঁ, তুই রিক্সাওয়ালার বৃষ্টি হয়ে যেত না, তুই তো ক্ষমতা এলো জনগণের ভোকা সাইডে খাবি। আরেকটা কথা বলতে চাই, সেটা হলো
রাজনৈতিক মঞ্চে এক একটা নেতার পাছার তলে দামি দামি চেয়ার থাকে, কিন্তু আমার পাছার তলে জানি পোলাপানের একটা চেয়ার। তার মানে আমি প্রমাণ করতে চাই যে আমি আমি প্রমাণ করতে চাই যে আমি কারো হক মারে খামু না। আমি নিজে তার গায়ে মাটিতে পাবো, কিন্তু তারপরে জনগণের হক মারে খামু না। আপনারা কি আমার সাথে একমত? হ্যাঁ, আমার বিশ্বাস দেবেন না? হ্যাঁ, আপনারা কি সবাই একমত আমার সাথে? তাহলে আমার এই রাজনৈতিক সংগঠনের কথা প্রত্যেকটা ওয়ার্ডে এবং এরিয়ায় পৌঁছাই দেওয়ার দায়িত্ব কার? আমাদের। আপনাদের। ঠিক আছে, জি। আমি এখন আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দেখা হবে অন্য একদিন। আর হ্যাঁ, আপনারা এই রকির পাশে থাকা মানে আমার পাশে থাকা, ঠিক আছে? তাহলে আমি আজকে গেলাম। রকি, ভালো থাকো। বিশ্বাস দিয়ে দেবেন না? দিব। কত বড় শেষরা বোঝো।